আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাদল আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম। সুপ্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেল জাস্ট এগ্রিকালচারকে সাবস্ক্রাইব ইতিমধ্যেই করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনকে বাজিয়ে দিবেন। সেই সাথে দর্শক লাইক, শেয়ার, কমেন্ট করবেন যাতে করে আমাদের এই ইউটিউব পরিবার জাস্ট এগ্রিকালচার একটি বড় পরিবারে রূপান্তর হয়। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আমাদের বাগানের খুব অতি গুরুত্বপূর্ণ একটি গাছের সাকার বা কলমের চারা, কারণ 2022 এবং 2023 সাল বাংলাদেশ পুরা খেজুর চাষটাই চলবেই হলো শুধু সাকারের গাছ দিয়ে। কারণ সবার অনেক অনেক ধরনের চারার প্রতি মানুষের এই বছর বিশ্বাস উঠে যাচ্ছে এবং আস্থা হারিয়ে ফেলছে, যার জন্য অনেকেই দেখা গেছে যে বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছে, যার জন্য কিন্তু তারা এখন সাকারের চারার উপরেই ভরসা করবে। আর সেই ভরসার জায়গাটা আমরা শতভাগ ধরে রাখার জন্যই আমাদের ইতিমধ্যেই অনেকগুলা সাকার বা কলমের সৌদি খেজুরের যে চারাগুলো আছে তার প্রোগ্রামগুলো বাস্তবতার আলোকে আমরা আপনাদেরকে দেখাইছি। আর আজকে আপনাদেরকে আমরা শিখাবো একটি গাছ থেকে সফল একটি সাকার বা কলমের চারা কীভাবে সরে আমরা এটা পরবর্তী আমরা যেমন এই যে যে চারাটি দেখতেছেন এটা আমরা একটি বড় আকারের ড্রামের মধ্যে নিয়ে যাব। আমরা জানি না কি হবে, সেটা একমাত্র মহান আল্লাহ তাআলাই জানে ভালো, আমরা কিছুই বলতে পারবো না। আমরা চেষ্টা করব যে আজ থেকে 11 মাস পর, অর্থাৎ আগামী সিজন শুরু হবে আর আজকে থেকে 11 মাস পরে মানে বাধা আসা শুরু করবে 2023 সালে। তো আল্লাহ যদি চায় আর আমাদের চেষ্টা যদি সব মিল ঠিক থাকে, ঠিক 1 বছরের মাথায় এই সাকারটিতে আমরা আল্লাহর রহমতে 5-6 কাঁদি খেজুর আমরা দেখানোর জন্য চেষ্টা করে যাব। আর যদি মহান আল্লাহ তাআলা আমাদেরকে উপহার হিসেবে দেয় তাহলে আপনাদেরকে আমরা দেখাতে পারবো। আর যদি না দেয় তাহলে দেখা গেছে আমরা 24 সালে আমাদের যেতে হবে। তো যা হোক, আমাদের একটা বিশ্বাস যে আমরা ইনশাল্লাহ 2023 সালে আল্লাহর কাছে চেয়ে রাখলাম আমরা আপনাদেরকে দেখাইতে পারবো। তখন হয়তো এই ভিডিওটার কথা অনেকেরই মনে হবে। দেখেন এই মা গাছটা দেখেন, উপর দিয়ে দেখেন সারি সারি বাদি বের হচ্ছে। আমরা যদি একদম দেখাই, দেখেন ওই যে কয়েকটা ধাপে ধাপে বেশ কিছু বাধা কিন্তু আছে। এই বাধা বের হওয়া অবস্থায় কিন্তু আমরা এই গাছের এই শাখাটাকে আমরা সরিয়ে নেব এবং এই গাছটার শাখার সরিয়ে নেওয়া এবং এখান থেকে নিয়ে আমাদের যে ডামে রোপণ করব সব পুরো প্রক্রিয়াটায় আপনাদেরকে আমি সাথে নিয়ে মানে কাজটা করবো। এই কারণে আপনারা শিখবেন, জানবেন, বুঝবেন, নিজেরা করবেন। তো দর্শক, এর সাথে বলে রাখি আমরা এই বছর আমাদের নিজস্ব বাগান থেকে প্রায় 100 সাকার বা কলমের চারা দিতে সক্ষম। তার মধ্যে ইতিমধ্যেই প্রায় 90 পিসের মতো আমাদের কিন্তু সেল কনফার্ম হয়ে গেছে। আমরা কীভাবে বিক্রি করি তো আপনারা সবাই জানেন। এরপরে আপনাদেরকে বলে রাখি, আপনাদের জন্য আমরা প্রচুর পরিমাণ সাকার দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসব। কারণ হলো আমরা কোন বাগান থেকে ইম্পোর্ট করতেছি, কীভাবে ওখান থেকে গাছ থেকে সরিয়ে নিয়ে আসবো, কীভাবে নিয়ে আসবো সবই আপনাদেরকে দেখাবো। তো সবাই প্রস্তুত হয়ে যান। আগামী 6 মাস শুধু সাকারের খেলা হবে, সাকার খেলবো আপনাদের সাথে। তো দর্শক, চলুন আমরা আপনাদের সাথে নিয়েই আমরা এই চারাটা এখন সরাবো। আপনাদেরকে একদম সরজমিনে দেখাবো, খুব ধীরে ধীরে কাজটা করব। আপনারা পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন। তো চলো, আমরা এই কাজে আমাদের সাথে সহযোগিতা করতেছে আমাদের বাগানের আমিনুল ভাই। চলে আসেন। আপনারা দেখেন, আপনি একটু মাউথপিসটা ধরেন, আমি কথা বলে আস্তে আস্তে কাজ করি। তো দর্শক, আমরা দেখেন অনেকগুলো যন্ত্র নিছি, কিন্তু দেখেন হামার আছে, তারপর বড়
দেখে সাবধানে। দর্শক, এটা দেওয়ার পিছে একটাই কারণ, সেটা হলো যাতে করে এই পোকায় পোকায় আক্রান্ত করে গাছটা যেন নষ্ট না করে। আপনারা দেখলেন পুরো কাজটা আমি আপনাদেরকে সাথে নিয়ে মানে এই গাছটাকে কেটে নিলাম। এখন আমরা যে জায়গাতে এটা গাছটা যে ড্রামের মধ্যে রোপণ করব, ওই ড্রামে
subscribe to my কাটার channel ব্যবস্থা করেন না and also press this bell icon. দাঁড়ান 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 ধৈর্য ধরেন তাড়াহুড়া করুন যাবো না কোনো বাবু হয়ে গেছে হয়ে গেছে সুপ্রিয় দর্শক দেখেন শিকড় কাকে বলে এই যে এটা কাটা আস্তে করে টান দেন এই যে আলাদা ভয়মান গিয়া সাহস করে কাটেন এটা কেটে গেছে আস্তে আস্তে বের করা যাবে এখন আর সমস্যা নেই বেরিয়ে যাবো শিকড়গুলো আস্তে আস্তে সেভ করে করে বের করেন এই যে দেখেন আস্তে খুব সাবধানে সাবধানে বের করেন সাবধানে বের করেন আমি দিতেছি দাঁড়ান তো ঢুকে গেছে দেখেন ট্রেনে যাওয়ার কারণ দেন কাগজটা থাকুন দেবো না কোনোভাবে কাগজটা বের করার ব্যবস্থা করেন বিদ্যুৎ না ভাঙে এইটাতে কাগজটা বের করার ব্যবস্থা শিকড় দেখাইতে হবে গাছ বসে সুপ্রিয় দর্শক দেখেন শিকড় শুধু শিকড়ের রাজত্বটার মধ্যে আমরা দেখতেছেন শুধু শিকড় ছাড়া কিছুই নেই চারিদিকে শুধু এর শিকড় কত ধরনের কত প্রকারের কতভাবে যে শিকড় বের হয়েছে তার চিন্তাই করা যায় না দাউ ঢোকান দেবো না দাউ ঢোকাইন না রে ভাই দাউ ঢোকাইলে শিকড় কাটবো দেখেন দুধ বের করে যায় ক্লিয়ার আচ্ছা এটুকু থাকলে সমস্যা নেই থাক ওই যে বক্সটা নেন ভাই বক্সটা নেন তাড়াতাড়ি সুপ্রিয় দর্শক আপনাদের সবাই জানেন যে মাল্টিমিক্স যে মেডিসিনটা আছে সেটা আমরা মেরে দিলাম আপনারা দেখতেছেন এটা দিয়ে দিলাম প্রচুর শিকড় বোঝানোর জন্য এখন আটকে ফেললেন এখন আমরা এটা বিসমিল্লাহ করে বসাবো দেখেন 10 ফিট উচ্চতা ভাই আরেকটু মাটি সরান মাঝখানে মাটি সরান হ্যাঁ মাঝখানে মাটি সরান
দাঁড়ান 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 সরেন। একেবারে মাছ বরাবর এইভাবে ধরেন, ধরে কিন্তু অনেক ধরেন ধরেন, এই যে আমি হাত ধরে ধরছি, ধরেন ধরে চলে আসবে। কারণ আরেকটু পরে আরো পরে বাস এই ঠিক এইভাবে রাখেন, এইভাবে রাখেন, শিকড়টি বসে দেন। ধরুন ধরুন, এটা কিন্তু আমরা এই যে থাকার ই দেখেন, এটা মাছ মাছ বড় বড় থাকে। এটা এই যে এন থেকে 2 ইঞ্চি মাত্র নিচে
দর্শক, আপনারা পুরো প্রক্রিয়াটাই দেখলেন। আমরা অলরেডি কিন্তু গাছটা রোপণ করার শেষ পর্যায়ে নিয়ে আসছি। এরপরে আমরা যেটা করব, দুই দিকে দুইটা খুঁটি ঘেরে আমরা গাছটা বেঁধে দেবো যাতে বাতাসে না নড়াইতে পারে। এরপর আমরা উপর দিক দিয়ে অনেক উঁচা করে ছায়া করে দেব, যাতে করে পাতাটা যেন না শুকিয়ে যায়। পুরো তো আশা করি পুরো বিষয়টাই আপনারা দেখলেন। আপনাদেরকে আমরা অসংখ্য হাজার হাজার কলম চারা দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিতেছি, আপনারা প্রস্তুতি নেন। আমরা আজকে এই গাছ মানে এই সাকারে কলমটি রোপণ শেষ করলাম। তো দর্শক সবাই ভালো থাকবেন। এরপর আমরা 6 মাস পরে একটা আপডেট দেব। এরপর 5 মাস পরে আপনাদের যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, তাহলে আমরা এই গাছে খেজুরে বাদি দেখাইতে আশা করি পারবো আর কি। বাকিটা মহান আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে দেয় তাহলে অবশ্যই হবে। তো সবাই ভালো থাকবেন। আমাদের প্রচুর পরিমাণ ভিডিও আসতেছে, সারা দেশ থেকেও আমাদের অনেক ভিডিও আসতেছে, নিয়ে আসতেছি, আপনারা দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।